আক্রমণের জন্য সেনা মোতায়েন করেছে পাকিস্তান। দাবি ভারতের। ভারত এবং পাকিস্তান দুই চিরবৈরী প্রতিবেশী রাষ্ট্র। ইতিহাসে একাধিকবার সীমান্ত সংঘর্ষ এবং পূর্ণ মাত্রার যুদ্ধ দেখেছে উপমহাদেশ। তবে 2025 সালের মে মাসে যে উত্তেজনা বিরাজ করছে তা অনেক দিক থেকেই ভিন্ন। এটি শুধু সীমান্ত সংঘর্ষ নয়, বরং দুই দেশের অভ্যন্তরে রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক কাঠামোও যেন যুদ্ধের প্রস্তুতিতে। এর মধ্যে ভারত অভিযোগ করেছে যে পাকিস্তান তার সীমান্তে আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতির অংশ হিসাবে বিপুল পরিমাণ সেনা এবং অস্ত্রশস্ত্র ফ্রন্টলাইন পজিশনে মোতায়েন করেছে। ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্র উইং কমান্ডার ব্যামিকা সিং শনিবার এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানের সেনাবাহিনী তাদের আর্মার্ড রেজিমেন্ট এবং ইনফ্যান্ট্রি ইউনিটগুলোকে নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করেছে। তারা প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে। তিনি আরও যোগ করেন, ভারতীয় সশস্ত্র বাহিনী এ মুহূর্তে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। আমাদের লক্ষ্য সংঘাত নয়, বরং প্রতিটি শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে যথার্থ এবং পেশাদার প্রতিক্রিয়া নিশ্চিত করা। বিশেষ করে জম্মু এবং পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের পক্ষ থেকে M109 পাল্টন কামান, VT-4 ট্যাঙ্ক এবং ম্যান প্যাডস মোতায়েনের প্রমাণ পেয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। ভারতের অপারেশন সিন্দুর এর আওতায় পাকিস্তানের বিমান ঘাঁটি এবং সন্দেহভাজন সন্ত্রাসী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ভারত এই হামলাকে সন্ত্রাসী বিরোধী পদক্ষেপ বলে দাবি করলেও পাকিস্তান এটিকে তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসেবে ব্যাখ্যা করেছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ISPR জানায়, ভারতের এই হামলা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি, বরং এটি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ধ্বংস করার এক চক্রান্ত। এরপরই পাকিস্তান ঘোষণা করে অপারেশন বুনিয়ান উল মারসুস, যার অর্থ দাঁড়ায় সীসাগাথা প্রাচীর। এই অভিযানে তারা ভারতের পাঠানকোট, উদমপুর, বারমুলা এবং রাজস্থানে বেশ কয়েকটা সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করে। দুই দেশের আকাশপথে এখন যুদ্ধবিমানের গর্জন। ভারতের পক্ষে রাফাল SU-30 MKI এবং মিরাজ 2000 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। পশ্চিম ভারতের অন্তত 11টি বিমান ঘাঁটি থেকে যুদ্ধবিমানগুলো টানা উড্ডয়ন করছে। সেনাবাহিনী তাদের S-400 ট্রায়াম্ফ মিসাইল সিস্টেম কমব্যাট মোডে এনেছে। পাকিস্তানের পক্ষে রয়েছে JF-17 থান্ডার, F-16 ফাইটিং ফ্যালকন এবং চীনা চেংডু J-10C যুদ্ধবিমান। পাকিস্তান ঘোষণা দিয়েছে, যে কোনো ভারতীয় আগ্রাসন কঠিনভাবে প্রতিহত করা হবে এবং প্রয়োজনে আরও বেশি পাল্টা হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব, রাশিয়া এবং জাতিসংঘ ইতোমধ্যেই দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসলামাবাদকে ফোন করে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন, যার প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, বল এখন ভারতের কোর্টে, শান্তি আমাদের অগ্রাধিকার, তবে তা কোনো আধিপত্যের ভিত্তি নয়। চীন, যা উভয় দেশের সঙ্গেই কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে, দুই দেশকে সীমান্তে ডি-এসকেলেশন করিডোর গঠনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের পক্ষ থেকেও দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও ভারত বরাবরের মতো দ্বিপাক্ষিক আলোচনার নীতিতে অনড়। সীমান্তবর্তী এলাকাগুলোতে গোলাগুলির ফলে ইতোমধ্যে ভারতের কাশ্মীরে 15 জন এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অন্তত 38 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্তত 5 শতাধিক পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। ভারতের জম্মু এবং পুঞ্চ জেলায় সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। রেশন বিতরণ এবং মোবাইল নেটওয়ার্ক সীমিত করা হয়েছে। পাকিস্তানও আজাদ কাশ্মীর অঞ্চলে একই রকম ব্যবস্থা গ্রহণ করেছে। উভয় দেশই পারমাণবিক শক্তিধর। ভারতের রয়েছে 160টি এবং পাকিস্তানের রয়েছে 170টি পারমাণবিক ওয়ারহেড। এসব অস্ত্র যদি ব্যবহার করা হয়, তাহলে শুধু ভারত পাকিস্তান নয়, বরং গোটা দক্ষিণ এবং মধ্য এশিয়া, এমনকি বিশ্বের অনেক অংশে পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। বিশ্ব খাত সামরিক বিশ্লেষক ডক্টর অ্যালেক্স হেন্ডারসন তার গবেষণায় দেখিয়েছেন, দুই দেশের মধ্যে যদি মাত্র 10টি পারমাণবিক বোমাও বিনিময় হয়, তবে 10 কোটির বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে, আর গোটা পৃথিবীর তাপমাত্রা গড়ে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। কৃষি উৎপাদনে ভয়াবহ পতন দেখা যাবে। সীমান্তে প্রতিদিন গোলাগুলি, একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দর বন্ধ,
সেনা মোতায়েন সবকিছুই নির্দেশ করছে ভারত পাকিস্তান এমন এক অচলাবস্থার মুখোমুখি দাঁড়িয়ে আছে, যা একটিমাত্র ভুল সিদ্ধান্তে পরিণত হতে পারে ভয়ঙ্কর যুদ্ধের। এই পরিস্থিতিতে বিশ্বের কাছে সবথেকে বড় প্রশ্ন হলো, দুই পারমাণবিক রাষ্ট্র কি আরেকবার কূটনৈতিক বুদ্ধিমত্তা দেখাবে নাকি চূড়ান্ত বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।